আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হোয়াট ইজ AWS গেটওয়ে লোড ব্যালেন্সার GWLB। সো গেটওয়ে লোড ব্যালেন্সার এর ওভারভিউ আমরা এক্সপ্লোর করব, কি ফিচার জানবো, হাউ টু ইট ওয়ার্ক এন্ড দেন হচ্ছে বেনিফিটস সবকিছু আমরা দেখব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে AWS Gateway Load Balancer GWLB actually key and benefits টা সেটা হচ্ছে যে the AWS Gateway Load Balancer is a highly scalable and fully managed load balancing service provided by Amazon Web Services AWS. So Gateway Load Balancer actually হচ্ছে যে highly scalable and fully managed load balancing service যেটা কিনা হচ্ছে যে AWS provide করে থাকে। Then হচ্ছে it is designed to efficiently distributed network traffic across multiple resources, enhance the availability, fault tolerance and scalability of application. So এটা ডিজাইন করা হয়েছে বা ডিজাইন করা হয় যে efficiently distributed network traffic, যে নেটওয়ার্ক যে ট্রাফিক রয়েছে across multiple resources. So across multiple resource এ আপনার হচ্ছে যে নেটওয়ার্ক ট্রাফিক গুলোকে ডিস্ট্রিবিউট করে enhancing the availability, fault tolerance and scalability of application. So আপনার অ্যাপ্লিকেশন এনহ্যান্স এবং অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স বা স্কেলেবিলিটি এনশিওর করে। সো দেন হচ্ছে যে গেটওয়ে লোড ব্যালেন্সার হেল্পস ইউ ইজিলি ডিপ্লয় স্কেলস অ্যান্ড ম্যানেজ ইউর থার্ড পার্টি ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। সো গেটওয়ে লোড ব্যালেন্সারে আপনি ইজিলি ডিপ্লয় স্কেল অ্যান্ড ম্যানেজ ইউর থার্ড পার্টি ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। সো থার্ড পার্টি যে ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স রয়েছে সেটাকে আপনাকে ইজিলি গেটওয়ে লোড ব্যালেন্সার ডিপ্লয় এবং স্কেল এবং ম্যানেজ করার ফ্যাসিলিটিস দিয়ে থাকে। So it gives you one gateway for distributing traffic across multiple virtual appliances while scaling them up or down based on demand. So আপনার হচ্ছে যে গেটওয়ে লোড ব্যালেন্সার আপনাকে ওয়ান গেটওয়ে দিয়ে থাকে যেটার মাধ্যমে কিনা ডিস্ট্রিবিউট ট্রাফিক অ্যাক্রস মাল্টিপল ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। সো আপনি আপনার ট্রাফিক গুলোকে ডিস্ট্রিবিউট করতে পারেন মাল্টিপল ভার্চুয়াল অ্যাপ্লায়েন্সে এবং হচ্ছে সাথে হচ্ছে যে স্কেলিং আপ অ্যান্ড ডাউন বেজ অন ডিমান্ড। আপনি বেজ অন ডিমান্ডে স্কেল আপ অ্যান্ড ডাউন করতে পারেন। সো এই হচ্ছে যে গেটওয়ে লোড ব্যালেন্সারের একটা ডেফিনিশন। দেন যদি আমরা দেখি যে কি ফিচার অফ AWS গেটওয়ে লোড ব্যালেন্সার। সো ফার্স্টে যেটা সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, গেটওয়ে লোড ব্যালেন্সার allows centralized management and scaling of virtual appliance across multiple VPCs and accounts. So গেটওয়ে লোড ব্যালেন্সার অ্যালাউ করে সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট যেটা কিনা স্কেলিং করে থাকে এবং ভার্চুয়াল অ্যাপ্লায়েন্সের অ্যাক্রস মাল্টিপল ভিপিসিস এন্ড অ্যাকাউন্ট মাল্টিপল ভিপিসিস এন্ড অ্যাকাউন্টের সাথে সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট করে থাকে। এন্ড দেন হচ্ছে যে লেয়ার 3 এন্ড লেয়ার 4 লোড ব্যালেন্সিং, গেটওয়ে লোড ব্যালেন্সার অপারেটস এট বোথ লেয়ার 3 নেটওয়ার্ক লেয়ার এন্ড অফ লেয়ার 4 ট্রান্সপোর্ট লেয়ার of the OSM model, allowing it to handle traffic routing and load balancing efficiently. So basically হচ্ছে যে লেয়ার 3 and লেয়ার 4 বা ব্যালেন্সিং এ যে অপারেট করে থাকে যেটা কিনা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার এন্ড হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার এবং হচ্ছে অ্যালাউ করে থাকে যেটা কিনা হ্যান্ডেল ট্রাফিক রাউট এন্ড লোড ব্যালেন্সিং এফিসিয়েন্টলি, যেটার মাধ্যমে হচ্ছে ট্রাফিক অ্যালাউ করে থাকে এবং লোড ব্যালেন্সিং এফিসিয়েন্টলি করে থাকে। দেন হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি, এটা লোড ব্যালেন্সার অফার হাই অ্যাভেলেবিলিটি বাই ডিস্ট্রিবিউটিং ট্রাফিক অ্যাক্রস মাল্টিপল ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স ডিপ্লয়েড ইন ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোন। সো বেসিক্যালি হচ্ছে যে গেটওয়ে লোড ব্যালেন্সার হাই অ্যাভেলেবিলিটি অফার করে যেটা কিনা হচ্ছে যে ট্রাফিক ডিস্ট্রিবিউট করে থাকে মাল্টিপল ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স ডিপ্লয়েড ইন ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোন। সো আপনার ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স গুলো হচ্ছে ডিপ্লয় করে থাকে ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে এবং এর মাধ্যমে হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করে থাকে। And then it's scalability. The gateway load balancer automatically scales to handle increasing traffic loads, ensuring consistent performance and availability of virtual appliance. Automatically scaling handle increasing traffic loads. আপনার যত ট্রাফিক লোডস আসুক না কেন সেটাকে হ্যান্ডেল করে অটোমেটিক্যালি এবং স্কেল করতে পারে। সো স্কেলিং এর মাধ্যমে এনশিওর করে থাকে এবং আপনার যে কনসিস্টেন্ট যে পারফরম্যান্স এবং অ্যাভেলেবিলিটি আপনার ভার্চুয়াল অ্যাপ্লায়েন্সে সেটা এনশিওর করে উইথ স্কেলেবিলিটি। And then হচ্ছে যে integration with AWS services. So gateway load balancer seamlessly integrates with the other AWS services such as AWS Transit Gateway, enable simplified and efficient your network architecture. So আপনার AWS এর যে আদার্স যে সার্ভিস বা রিসোর্স রয়েছে সেইটা হচ্ছে যে আদার্স সার্ভিসের সাথে AWS ট্রানজিট গেটওয়ের সাথে ওটা ইন্টিগ্রেট করতে পারে এবং enable simplified and efficient network architecture. And then যদি এরপরে দেখি যে হাই হেলথ চেকস and monitoring. So gateway load balancer health checks on virtual appliances and provides details monitoring and log through AWS ClouDolus. So আমরা জানি যে হেলথ চেকস এন্ড মনিটরিং এর যে AWS ClouDolus রয়েছে সেটার মাধ্যমে যে লগ প্রোভাইড করে থাকে সেটার মাধ্যমে ভার্চুয়াল অ্যাপ্লায়েন্সের সকল কিছু ডিটেল সে হেলথ চেকস করে এবং হচ্ছে যে ডিটেল মনিটর করে সে প্রোভাইড করে থাকে AWS ClouDolus এর মাধ্যমে। সো এই হচ্ছে যে কি ফিচার অফ AWS গেটওয়ে লোড ব্যালেন্সার। সো এরপরে যদি আমরা দেখি যে সিকিউরিটি, যে গেটওয়ে লোড ব্যালেন্সার enhance security by providing traffic encryption options and supporting integration with AWS security. সো সিকিউরিটি যে ব্যাপারটা গেটওয়ে লোড ব্যালেন্সার হচ্ছে যে প্রোভাইড ট্রাফিক এনক্রিপশন অপশন। সো আপনার হচ্ছে যে
ট্রাফিকে যে এনক্রিপশন যে অপশনটা সেটা প্রোভাইড করে থাকে এবং হচ্ছে যে সেমলেসলি ইন্টিগ্রেশন করতে পারে AWS সিকিউরিটি সার্ভিসের সাথে। সো এই AWS সিকিউরিটি সার্ভিসের সাথে ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে যে এনক্রিপশন অপশন এই ২ টা মিলে আপনার হচ্ছে যে সিকিউরিটিটা এনশিওর করে গেটওয়ে লোড ব্যালেন্সার। সো দেন হচ্ছে ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস সাপোর্টস gateway load balancer supports elastic IP's address providing flexibility in routing and addressing. সো গেটওয়ে লোড ব্যালেন্সার সাপোর্ট করে ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস যেটার মাধ্যমে আপনার হচ্ছে যে রাউটিং অ্যান্ড অ্যাড্রেসিং। সো রাউটিং অ্যাড্রেসিং এর ক্ষেত্রে সেই মোর দেন ফ্লেক্সিবিলিটি পেয়ে থাকে ইলাস্টিক আইপি অ্যাড্রেসের সাপোর্টের মাধ্যমে। And then cost effective. Gateway load balancer offer cost effective price which one uses allowing customers to pay only for the resources they consume. So customers to pay only the resource they consume. So আপনার যে কাস্টমার যতটুকু কনজিউম করবে রিসোর্স ইউজের মাধ্যমে ততটুকুই শুধুমাত্র কাস্টমারকে পে করা লাগবে। সো এই হচ্ছে যে ওভারঅল কি ফিচার্স অফ AWS গেটওয়ে লোড ব্যালেন্সার। এরপরে আমরা দেখব যে কিভাবে গেটওয়ে লোড ব্যালেন্সারটা কাজ করে। সো ফার্স্টে যদি দেখি হাউ গেটওয়ে লোড ব্যালেন্সার ওয়ার্ক। সো ফার্স্ট এখানে আমরা গ্রাফিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে কাজ করে। সো ফার্স্টে নাম্বার 1 এ যদি দেখি আমরা ক্লায়েন্ট মেক্স রিকোয়েস্ট টু ইউর অ্যাপ্লিকেশন। সো ক্লায়েন্ট রিকোয়েস্ট মেক করেছে আপনার অ্যাপ্লিকেশনে এন্ড দেন হচ্ছে যে নাম্বার 2 যে load balancer receive the request based on the route table configuration that are set within your VPC internet gateway and transit gateway. সো নাম্বার 2 এ হচ্ছে যে লোড ব্যালেন্সার সেই রিকোয়েস্টটাকে আপনার রিসিভ করবে। সেই রিসিভ করার পরে সেই কনফিগারেশনের উপর বেস করে আপনি যে VPCs বা ইন্টারনেট গেটওয়ে বা ট্রানজিট গেটওয়ে সেট করে রেখেছেন যে কনফিগারেশন সেটার উপর বেস করে সেই রিকোয়েস্টটাকে সে ইভালুয়েট করবে। And then হচ্ছে যে নাম্বার 3 the load balancer routes a request to a target group consisting of a scalable fleet of appliance, for example firewall, deep pocket inspection systems, URL filtering system etc to process traffic flow. সো নাম্বার 3 তে যে আমরা আসবো সেখানে হচ্ছে যে গেটওয়ে লোড ব্যালেন্সার যেটা যে রিকোয়েস্টটা রিসিভ করবে সেই টার্গেটের যে গ্রুপ আছে সেইটার উপর বেস করে সে এখানে হচ্ছে যে প্রসেস করবে ট্রাফিক ফ্লোটা ফায়ারওয়েল এর মাধ্যমে বা ডিপ পকেট যে ইন্সপেকশন সিস্টেম রয়েছে সেগুলোর মাধ্যমে সে হচ্ছে যে প্রসেস করবে এন্ড দেন হচ্ছে যে নাম্বার 4 এ যদি যাই সো নাম্বার 4 এ the virtual appliance process to the traffic. সো এরপরে যে ভার্চুয়াল অ্যাপ্লায়েন্সটা সেই ট্রাফিকটাকে যখন রিসিভ করবে সে রিসিভ করার পরে সে ফরওয়ার্ড করবে ব্যাক টু দ্য লোড ব্যালেন্সার। সো এখানে আপনার চেক করার পরে ফায়ারওয়াল এর মাধ্যমে বা ডিপ পকেট যে ইন্সপেকশন রয়েছে সেটার মাধ্যমে সেই ট্রাফিকটাকে চেক করবে, ভেরিফাই করে দেন প্রসেস করে তারপরে লোড ব্যালেন্সারে সে আবার ব্যাক দিবে বা ড্রপ করবে বেজ 1 এর কনফিগারেশন। সো কনফিগারেশন অনুযায়ী সে ব্যাক করবে, রাউট করবে। And then number 5 যদি দেখি the load balancer forward to the traffic to its destination. সো ফাইনালি হচ্ছে যে আপনার যে ডেস্টিনেশনটা আপনার EC2 হতে পারে, আইপি অ্যাড্রেস বা যেকোনো কিছু হতে পারে বা VPC যে আপনার রয়েছে সেই VPC বা ইন্টারনেট গেটওয়ে বা ট্রানজিট গেটওয়ে রয়েছে সেখানে আপনার হচ্ছে ট্রাফিকটাকে রাউট করবে। সো ফাইনালি এই হচ্ছে যে ক্লায়েন্ট থেকে শুরু করে এবং টার্গেটেড সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কিভাবে কাজ করে সেটা এখানে দেখানোর চেষ্টা করলাম। সো এরপরে হচ্ছে যে আমরা দেখব ইউজ কেস অফ AWS গেটওয়ে লোড ব্যালেন্সার। So security appliances. So deployed virtual firewall intrusion detection systems and a security appliance to inspect and filter network traffic. এটা মেইন ইউজ কেস হচ্ছে সিকিউরিটি অ্যাপ্লায়েন্স। সো আপনার যে ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স রয়েছে সেটার হচ্ছে সিকিউরিটি মেইনটেইন করে গেটওয়ে লোড ব্যালেন্সার। এন্ড দেন হচ্ছে যে নেটওয়ার্ক মনিটরিং এন্ড অ্যানালাইসিস। সো implementing deep pocket inspection and network analysis tools to monitor and troubleshoot network traffic. সো এরপরে যদি আমরা দেখি যে content of filtering and compliances. So enforcing content filtering policies and compliance requirements by routing traffic through content inspection and filtering appliance. Then হচ্ছে high available architectures, building highly available and fault tolerant architectures by distributing traffic across multiple virtual appliances. And then হচ্ছে যে centralized network management, so streamline network management and policy enforcement by centrally deploying and management virtual appliance. সো এই হচ্ছে যে ওভারঅল গেটওয়ে লোড ব্যালেন্সার ইউজ কেসেস, কি ফিচার্স এবং হাউ ইট ওয়ার্ক এইগুলো আমরা গ্রাফিক্যালি এবং থিওরিটিক্যালি আপনাদের সাথে ডিসকাস করলাম। সো এইখানে যদি কোনো কোশ্চেন থাকে এগুলো আপনারা হচ্ছে যে নোট ডাউন করে আপনার কমেন্ট সেকশনে লেখেন। এরপরও আরো কোনো কিছু জানার থাকে বা জানানো থাকে সো ডেফিনেটলি আমাকে জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।